বুকুল মুর্মু। নয়গ্রাম বিধানসভাতে দুবার লড়েছিলাম, 16-তে আর 21-এ। বর্তমান পার্টি কোনো পদের মধ্যে নেই। আমি স্বইচ্ছায় বিজেপি সমস্ত যে প্রাথমিক সদস্য আমার যে কাজের দায়িত্ব দেওয়া ছিল সেগুলো রিজাইন দিয়েছি, পদত্যাগ করেছি। তারপরে আমি এখানে যোগদান করেছি। আমি মহিষাদলে থাকি, শিক্ষকতা করি। মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইকে সামনে রেখে আজকের কর্মী সভা। সেই কর্মী সভায় আজকে আমাদের প্রত্যেকটা বুস্তরের কর্মী, যারা অঞ্চলের নেতৃত্ব, যারা ব্লকের নেতৃত্ব, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছেন, তারা সবাই উপস্থিত হয়েছে। এবং সেই সভাতে আমাদের মহিষাদলের কৃতি শিক্ষক, তারা স্বামী স্ত্রী দুজনই শিক্ষক। নয়াগ্রামে আমাদের দুলাল মুর্মু আমাদের দলের বিধায়ক, তিনি তার সম্পর্কে মামা দুবারের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন দুলাল মুর্মুর বিরুদ্ধে 16 সালে এবং 21 সালে। তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাকেও আমরা স্বাগত জানালাম তিলকদার নেতৃত্বে, এবং এইখানকার বিধায়ক তিলক চক্রবর্তীর নেতৃত্বে আজকে সভাটা অনুষ্ঠিত। আমার সতীর্থ বিধায়ক দুলাল মুর্মুর মামা বকুল মুর্মু, আমরা একসঙ্গে যখন আমি কলেজ রাজনীতি করতাম, একই নিচে থাকতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, রাত্রিবেলা গল্প করতাম, আড্ডা মারতাম। কিন্তু যে কারণেই হোক রাজনৈতিক কচকচানিতে উনি ওনার ভাবনা দুলাল মুর্মুর সঙ্গে 3বার বিধানসভায় বিধানসভায় কন্টেস্ট করেছেন, পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে। তো মাঠে আমার সঙ্গে বিধানসভায় দুলালবাবুর সঙ্গে দেখা হয়েছিল, বলে মামা কি বলে? মানে মামা তো আমার সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রেখে চলে না, মামাকে নিয়ে নাও। মামা বলছিল সে আর বিজেপি করবে না, বিজেপির ছাপ তার চলে গেছে, এখন তৃণমূল কংগ্রেসই পারবে পশ্চিম বাংলার উন্নয়ন করতে। মামা যখন বলছিল তুমি তোমার ওখানে নিয়ে নাও, মামিও তো ওখানে থাকে, মাস্টারি করে, আর মামাও থাকে, এবার মামা মামিকে নিয়ে নাও। তাই দুলালবাবুর কাছে ছবিটা আমার খুব তাড়াতাড়ি পাঠাতে হবে। দুলালবাবু আজকে আমাদের পতাকা ধরে জয়েন করছে, আমাদের জেলা সভাপতি ভারতী প্রবীণ সুজিত রায়ের হাত ধরে, যিনি বিধানসভায় দুবার কন্টেস্ট করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে নয়াগ্রাম বিধানসভায়। তিনি আজকে আমাদের দলের পতাকা ধরে আমাদের দলে অংশগ্রহণ করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি প্রথমেই আমি দীর্ঘদিন এই ধরনেরই লোক ছিলাম, কিন্তু তোমাদের কারণে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি এবং সেখান থেকে দুবার নয়গ্রাম বিধানসভা থেকে প্রার্থী হই। এবং আমি প্রার্থী হওয়ার সময় মানুষের কাছে যে কথাগুলো আমরা তুলে ধরতাম, সেটা হচ্ছে 100 দিনের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরতাম। কেন্দ্র সরকারের প্রজেক্ট হিসাবে যেমন আবাস যোজনা, তারপরে এই যে বিভিন্ন যোজনার কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় সেগুলো মানুষের কাছে কোনো কিছু পৌঁছাচ্ছে না। বিটি পড়াও কথা খবর করে প্রচার করতাম মানুষের কাছে গ্রামগঞ্জে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না। শুধু
এই ধর্ম দিয়ে তো মানুষের পেট ভরে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি 2011 নির্বাচনে সম্ভবত আমি প্রার্থী হলাম এটিএমসি থেকে। সেই সময় মাওবাদী উৎপাত ব্লক নেতৃত্ব আমাকে অনুরোধ করেছিলেন। ওখানকার ব্লক সভাপতি ছিলেন উজ্জ্বল দত্ত, উনি আমাকে তার বাড়ি পর্যন্ত ডেকে নিয়ে গেছিলেন টিকিট দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য। কিন্তু আমার